খুশির খবর সকলের জন্য যাদের স্ট্যাটাস এখন পর্যন্ত ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে তাদের জন্য। কারণ প্রত্যেকটি ব্লকের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে এইরকম স্ট্যাটাস থাকলে আপনাদেরকে কী করতে হবে, ফার্দার ভেরিফিকেশন থাকলে কী করতে হবে, আন্ডার ভেরিফিকেশন থাকলে কী করতে হবে, আন্ডার প্রসেস থাকলে কী করতে হবে, যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে কী করতে হবে, যদি আপনার আবেদন করার সময় কোনো তথ্য দিয়েছেন সেটা ভুল হয়ে থাকলে কী করতে হবে। তাই বলব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সহজ ভাষায় বুঝিয়ে দেব কী করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তাই দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি। আর একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, অন্নপূর্ণা যোজনা মুরারই ১ নম্বর উন্নয়ন ব্লক। ওকে? কি বলছি, মুরারই ১ নম্বর ব্লকের অন্নপূর্ণা যোজনা সকল আবেদনকারী ও উপভোক্তাদের জানানো যাচ্ছে যে আবেদন সংক্রান্ত বর্তমান স্ট্যাটাস ও পরবর্তী করণীয় সম্পর্কে নিম্নলিখিত নির্দেশগুলি অনুসরণ করুন। অর্থাৎ আপনার যে স্ট্যাটাস দেখাচ্ছে তার জন্য কি করতে হবে, নিচে যে পয়েন্টগুলো উল্লেখ করা আছে আপনাকে গুরুত্ব সহকারে সেটাই শুনতে হবে। ১ নম্বর পয়েন্টে কি রয়েছে? ফার্দার ভেরিফিকেশন রিকোয়ার্ড অথবা আন্ডার প্রসেস স্ট্যাটাস। অর্থাৎ এখানে বলতে চাইছি ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস থাকলে আপনাকে কী করতে হবে। এখানে বলা হচ্ছে যারা জুলাইয়ের ১০ তারিখের মধ্যে আবেদনপত্র করেছেন এবং বর্তমান পোর্টালে ফার্দার ভেরিফিকেশান রিকোয়ার্ড অথবা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের আপাতত অপেক্ষা করার অনুরোধ করা যাচ্ছে। লট ওয়াইজ অর্থ ছাড়া হচ্ছে এবং যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে আগামী দিনে অর্থ জমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে বলতে চাইছে যদি আপনার স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নয়, শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ লট ওয়াইজ টাকা ছাড়া হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টেও কিন্তু আগামী দিনে টাকা চলে আসবে। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাকে উদ্বিগ্ন হলে হবে না, কারণ এটা আমাদের মুরারই ১ নম্বর ব্লক তরফ থেকে এটি প্রকাশ করা হয়েছে সমস্ত উপভোক্তার জন্য। তাই বলবো আপনারা উদ্বিগ্ন হবেন না, আপনারা ধৈর্য ধরুন। ২ নম্বর যে পয়েন্ট রয়েছে রিজেক্টেড অথবা অন্যান্য সমস্যাজনিত স্ট্যাটাস। অর্থাৎ আপনার যদি স্ট্যাটাস রিজেক্টেড থাকে তাহলে আপনি কী করবেন? এখানে বলা হচ্ছে যাদের আবেদন রিজেক্টেড অথবা অন্য কোনো কারণে অর্থপ্রাপ্তি আবেদন প্রক্রিয়া আটকে রয়েছে তারা তাদের ক্লেমের দাবি জানাতে পারেন। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে আপনি কিন্তু ক্লেম করতে পারেন বা অবজেকশন আপনি জানাতে পারেন। তাই বলব আপনার স্ট্যাটাস যদি রিজেক্টেড থাকে অবশ্যই কিন্তু আপনি ক্লেম করবেন এবং সঠিক তথ্য সেখানে তুলে ধরবেন। আর আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এবারে দেখুন এখানে বলছে ক্লেম, অর্থাৎ আপনি ক্লেম কীভাবে করবেন সেটাও কিন্তু এখানে বলে, ক্লেম বা অবজেকশন জানানোর ২টি পদ্ধতি। ঠিক আছে? অনলাইনে সোশ্যাল সিকিউরিটি সিটিজেন পোর্টালের মাধ্যমে ক্লেম বা অবজেকশন দাখিল করা যাবে। অফলাইনে মুরারই ১ নম্বর বিডিও অফিসে সাদা কাগজে লিখিত দরখাস্ত জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে দরখাস্তের সঙ্গে অবশ্যই অনলাইন করা অ্যাপ্লিকেশন এর একটি কপি সংযুক্ত করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে বলতে চাইছে আপনারা যে অবজেকশন বা ক্লেম করবেন সেটা ২টি পদ্ধতিতে করতে পারবেন। একটা অফলাইনে, একটা অনলাইনে। যদি আপনি অনলাইনে করেন খুব ভালো। যদি আপনি অনলাইনে করতে না পারেন আপনাকে বিডিও অফিসে দেখা করতে হবে। সেখানে সাদা কাগজে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে এবং আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে একটি কাগজ পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার যেখানে ছিল রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু তার সঙ্গে যুক্ত করবেন এবং আপনার সমস্ত তথ্য সেই অ্যাপ্লিকেশন কপিতে আপনি তুলে ধরবেন কেন আপনি আবেদন করতে চাইছেন বা ক্লেম করতে চাইছেন। পয়েন্ট দেখুন অযোগ্য উপভোক্তার বিষয় অবজেকশন। অর্থাৎ এখানে বলতে চাইছি আপনি টাকা পাননি বা আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি আছে যে অযোগ্য, এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য নয়। সে যদি টাকা পায় তার বিরুদ্ধে কীভাবে আপনি অভিযোগ জানাবেন এখানে দেখতে পাচ্ছেন। বলছে কোনো অযোগ্য ব্যক্তি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বলে জানা গেলে সেই বিষয়ে সোশ্যাল সিকিউরিটি সিটিজেন পোর্টালের মাধ্যমে অবজেকশন জানাতে পারবেন। অর্থাৎ যেটা বললাম যে কেউ টাকা পাচ্ছে আদৌ সে এই প্রকল্পের জন্য টাকা পাওয়ার যোগ্য নয়। তাহলে কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি সিটিজেন যে পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করে তার বিরুদ্ধে কিন্তু আপনি কমপ্লেন জানাতে পারেন। আপনার আবেদনপত্রে যদি ভুল থাকে, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন? কী বলছি দেখুন, আবেদনপত্র পূরণের সময় কোনো তথ্য ভুল হয়ে থাকলে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাচাই সাপেক্ষে ব্লক অফিসের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যদি ফর্ম ফিল আপ করার সময় আপনি কোনো ডাটা ভুল দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। কোনো রকম চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না। ব্লকের অফিসের তরফ থেকে আপনাদের সংশোধনের ব্যবস্থা করা হবে। তাই কী বলছে, সকল আবেদনকারী বা উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে অযথা উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং শুধুমাত্র সরকারি পোর্টাল ও ব্লক প্রশাসনের নির্দেশ অনুসরণ করুন। অর্থাৎ এখানে বলতে চাইছি কোনো রকম কাউকে টাকা পয়সা বা কোনো কারোর প্ররোচনায় না পড়ে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি পোর্টাল ফলো করুন এবং আপনার যে ব্লক প্রশাসনের যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ
পদ্ধতিকে আপনাকে ফলো করতে হবে। তো এইভাবে আপনারা যদি কাজ করেন তো আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।